নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 1 জুন 2025 রবিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী, রাত্রি 10টা 2 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত। তারপরে সপ্তমী, নক্ষত্র অশ্লেষা, রাত্রি 11টা 37 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত। তারপরে মগা, সূর্যোদয় হবে 4টা 51 মিনিট 37 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 16 মিনিট 59 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 4টা 36 মিনিট 19 সেকেন্ড থেকে 6টা 16 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 11টা 7 মিনিট 25 সেকেন্ড থেকে 12টা 1 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ভালো কাজ, শুভ কাজ কিংবা কোনো নির্মাণ কাজ, প্রয়োজনীয় কাজ শুরু করে ভালো ফল বা উপযুক্ত ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 45 মিনিট থেকে 9টা 17 মিনিটের মধ্যে, দুপুর 12টা 15 মিনিট থেকে 2টো 40 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 13 মিনিট থেকে 7টা 35 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 10টা 45 মিনিট থেকে 12টা 38 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা শেষ করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি উপকারী ফল পাবেন বা শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আপনাদের অগ্রগতির সম্ভাবনা থাকবে। শত্রুদের সঙ্গে অন্তর্দ্বন্দ্বে না জড়িয়ে তাদের সঙ্গে চুক্তি যদি করে নিতে পারেন, তাহলে লাভবান হতে পারেন। ছোটোখাটো শারীরিক ভোগান্তি আপনাদের বাড়তে পারে, তবে বেশি চিন্তা করার কোনো কারণ নেই, এই সমস্যা আপনি আপ ঠিকও হয়ে যেতে পারে। বাইরের লোকেদের কারণে আপনার খরচাপাতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই খরচাপাতি যতটা আপনারা সীমিত করার চেষ্টা করবেন, ততটা অর্থনৈতিক দিক থেকে আপনারা বেটার ফল পাবেন। অতিরিক্ত অর্থ লাভের আশা করে নিজের জীবনে সমস্যা ডেকে আনবেন না। অর্থাৎ এমন কোনো ক্ষেত্রে আপনারা অর্থটাকে আশা করলেন, যেখান থেকে অর্থ পাওয়ার বদলে অর্থ ধ্বংসের পরিমাণটা বেশি পরিমাণে বেড়ে গেল, তেমন দিকে না অগ্রসর হওয়াটাই মঙ্গলজনক। আপনারা লটারি, ফাটকা, জুয়া ইত্যাদিতে যদি টাকা পয়সা লাগিয়ে থাকেন, এটাকে দূরে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আজকে কারুর সঙ্গে আর্থিক লেনদেন করা চলবে না, সুদের কারবার করা চলবে না। এই দিকগুলো আজকের দিনে আপনাকে দূরে সরাতে হবে, অন্যথায় কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। যদি আপনারা নেগেটিভ কোনো দিকে আর্থিক খরচ বা আর্থিক ক্ষতি করে ফেলেন, তাহলে কিন্তু পরিবারে অশান্তি লাগতে পারে। এ দিকটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। আজ স্ত্রীর সঙ্গে যা কিছু কথাবার্তা বলবেন, একটু বুঝে শুনে বলার চেষ্টা করবেন। উদ্বেগটাকে আজকের দিনে বাড়তে দেবেন না, উদ্বেগটাকে কম রাখার চেষ্টা করবেন। বুদ্ধি আজকে সর্ব কাজের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে বজায় রাখার চেষ্টায় আপনাকে থাকতে হবে। আজকে আপনার মায়ের শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা দিতে পারে, যার কারণে আপনি খানিকটা কষ্টও পেতে পারেন। তবে চিন্তা ভাবনা বেশিক্ষণ না করে আপনারা যতটা তাড়াতাড়ি আপনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারে পরীক্ষা করিয়ে নেবেন, ততটাই কিন্তু আপনারা মঙ্গলজনক ফল পাবেন। আর্থিক দিক থেকেও আপনাদের বড়সড় ক্ষতি বা ঘাটতি থেকে আপনারা মুক্ত হতে পারেন। কাজের ব্যাপারে আজকে চাপ বাড়তে পারে, কাজগুলো আপনারা মন লাগিয়ে করুন, সেই কাজে আপনাদের সাফল্য বাড়বে। ব্যবসা বাণিজ্য আজকের দিনে কিন্তু খানিকটা টলমল পর্যায়ে থাকতে পারে, ব্যবসা বাণিজ্যের দিকে আপনাকে বাড়তি নজর বা কড়া নজর দেওয়ার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 73, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
উচ্চ শিক্ষার জন্য যদি প্রস্তুত আছেন তাহলে ভালো সুযোগ আসতে পারে। অতিরিক্ত আবেগে কাজের ক্ষতি করবেন না। কাজের ক্ষেত্রে মনোযোগটা সঠিক রাখার চেষ্টা করুন, আবেগ প্রবণতা দূরে সরানোর চেষ্টা করুন। ভ্রমণ যদি আজকের দিনে কোথাও করার চিন্তা ভাবনা করছেন, ভ্রমণ আজকের দিনে কোথাও করবেন না। যদি করেন তবে কাছাকাছি করতে হবে। গাড়ি ঘোড়া যানবাহনে যদি আপনারা দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণের পরিকল্পনা করছেন সেটাকে বাতিল রাখার চেষ্টা করতে হবে। আজকে সঞ্চয় আপনার খানিকটা বৃদ্ধি পেতে পারে। আয়ও আজকে আপনারা খুব একটা খারাপ পাবেন না। ব্যবসা বাণিজ্যে আজকে লাভের পরিমাণটা ভালো পরিমাণে থাকতে পারে। আজকে কুব্যক্তি থেকে দূরত্ব বজায় করুন। যারা আপনাদের সম্পর্কে সর্বদা কুৎসা করে, নিন্দা করে, সেই সমস্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় না করলে কিন্তু আপনারা অপমানিত হতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো যোগাযোগ আবার নতুন করে করার থাকে সেটাও করতে পারেন। বুদ্ধির ভুল হলে কাজের ক্ষতি হবে এবং কাজের ক্ষতি হওয়া মানে আপনার আয় রোজগারে খানিকটা বাধা আসবে। এই জিনিসটা আপনাকে খেয়ালে রেখে এগোতে হবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বুদ্ধিবলটা সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টায় থাকতে হবে। সম্পত্তি অধিকার নিয়ে আজকে শরিক মহলদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। বিবাদজনক পরিস্থিতিতে আপনারা মাথা গরম করবেন না, তাতে কিন্তু আপনার শারীরিক মানসিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কেস কাচারি কিংবা মামলা মোকদ্দমা পর্যন্ত বিষয়টা এগিয়ে যেতে পারে। সর্বদা মাথাটাকে কুল রাখুন, ঠান্ডা রাখুন, দেখবেন আপনি সমস্ত দিকটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন। মহাজনদের সঙ্গে আর্থিক লেনদেনের ব্যাপারে যদি কোনো সম্পর্ক গড়তে চাইছেন সেই ব্যাপারে আজকে সুযোগ সুবিধা থাকতে পারে। জীবিকা যে কোনো জায়গায় আপনারা পেয়ে যেতে পারেন যদি চেষ্টাটা সঠিকভাবে করেন। জীবিকার ক্ষেত্রে আপনারা আনন্দময় পরিস্থিতি পাবেন। পরিবেশ অনুকূল প্রতিকূল সব কিছুই আজকের দিনে থাকবে। তার মধ্যে আপনাকে নিয়ন্ত্রিত হয়ে চলার চেষ্টা করতে হবে। আপনি চাকুরিজীবী যদি হয়ে থাকেন, চাকুরির ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের নির্দেশগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 48, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কাজের ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করতে হবে। আপনারা অলসতায় ভুগতে যাবেন না। মাথার মধ্যে যে চিন্তাগুলো ঢুকিয়ে রেখেছেন সেই চিন্তাগুলোকে ধীরে ধীরে বের করার চেষ্টা করুন। নেগেটিভ চিন্তায় মগ্ন থাকলে আপনারা ভুল কিছু করে বসতে পারেন। নেগেটিভ চিন্তা ছেড়ে আপনারা পজিটিভ চিন্তা করলে তাতে কিন্তু অনুকূল বা বেটার ফল পেতে পারেন। পড়াশোনার জন্যে ভালো সুযোগের অপেক্ষায় যদি আছেন, সেই অপেক্ষার পথ আজকে সমাপ্ত হতে পারে বা অপেক্ষার অবসান ঘটতে পারে। আপনারা ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগ পেয়ে যেতে পারেন। কথার ওপরে যদি মাধুর্য রাখেন তাহলে কোনো বিপদ আপনি নিজে টলাতে পারবেন। পিতা মাতার সঙ্গে আজকে ঝগড়া তর্ক বা অশান্তিতে আপনারা লিপ্ত হতে যাবেন না। পরিবারের মধ্যে যতটা আপনারা তালমেল রেখে চলবেন বা পরিবারের মধ্যে যতটা শান্তি বজায় রাখার চেষ্টা করবেন ততটা পারিবারিক পরিস্থিতি কিন্তু অনুকূল থাকবে। পাড়া প্রতিবেশীদেরকে আপনারা পারিবারিক কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে দেবেন না। যদি হস্তক্ষেপ করতে দেন তাহলে কিন্তু বাড়ির পরিবেশ যথেষ্ট জটিল হয়ে পড়তে পারে। কর্মক্ষেত্রে বাদ বিবাদ না করে কর্মক্ষেত্রে যদি নিজের প্রতিভাটাকে প্রকাশ করতে পারেন তাহলে আপনি আপনার লাইফের সমস্ত রকম টেনশন বা চিন্তাটাকে দূরে সরাতে পারবেন। রোজগারের পথ আপনাদের গড়ে উঠতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা একটু বিলম্ব করার চেষ্টা করুন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আপনারা তাড়াহুড়ো কোনো প্রকারে করে ফেলেন তাহলে কিন্তু অসুবিধার মুখে পড়ে যেতে পারেন। দাম্পত্য সম্পর্ক আজকে ঠিকঠাক থাকবে। ব্যবসা বাণিজ্য আজকের দিনে খানিকটা ভালো খানিকটা মন্দ এরকম পরিস্থিতিতে চলতে পারে। আপনাকে
হালটা কিন্তু শক্তপোক্তভাবে ধরতে হবে, যাতে আপনার ব্যবসার গতির দিশা অন্য কোথাও পরিবর্তিত না হয়ে যায়, একই দিশায় যাতে থাকে সে দিকটা বজায় রাখার দায়িত্ব কিন্তু আপনাকে বুদ্ধি খাটিয়ে এটাকে কন্ট্রোল করতে হবে। আজ দুপুরের পরে আপনার পিতার শারীরিক অবস্থা নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে। হঠাৎ মাত্রে মানসিক স্ট্রেসের কারণে আপনার পিতার শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে। ভাগ্যের ওপরে নির্ভর করলে কিন্তু আপনারা সম্পূর্ণ ভুল করবেন। কাজের ক্ষেত্রে প্রচেষ্টার মানটাও সঠিক রাখতে হবে। শুভ সংখ্যা 68, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি বেকারত্ব সমস্যা যদি আপনার জীবন থেকে দূরে সরাতে চাইছেন, তাহলে কাজের ভালো কোনো সুযোগ আপনি পেতে পারেন। সেটাকে অবহেলাবশত হাতছাড়া করতে যাবেন না। হাতে আসা লক্ষ্মীকে যদি আপনারা দূরে ঠেলে দেন, তাহলে কিন্তু জীবনে চলার পথে অনেকটা সমস্যা বেড়ে উঠতে পারে। বাড়তি খরচাপাতির ওপরে আপনাকে অঙ্কুশ লাগাতে হবে, অন্যথায় আর্থিক দিক থেকে বড় বড় ধাক্কা খেতে পারেন। অতিরিক্ত ব্যবসার পাতির ব্যাপারে আজকে কোনো আলোচনা বা যোগাযোগ যদি আপনারা করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। তবে চুক্তিপত্র স্বাক্ষরের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। আইনি কোনো কাজের মধ্যে আপনাদের ঝামেলা বাড়তে পারে। আইন সংক্রান্ত কোনো কাজ থেকে দূরত্ব বজায় রাখাটা একান্ত প্রয়োজন রয়েছে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে কিন্তু আজকে অর্থ ক্ষতি হতে পারে, তাই আপনারা খুব সাবধান থাকার চেষ্টা করবেন। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপনারা আজকের দিনে ব্যস্ত থাকতে পারেন। আপনাদের শারীরিক ক্লান্তি বাড়তে পারে। আপনারা যতটা দৌড়ঝাঁপ করছেন সমপরিমাণ কিন্তু রেস্ট নেওয়ার চেষ্টা করুন। বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ভ্রমণের ব্যাপারে আজকে এগোতে পারেন। আজ স্বল্প দূরত্বের ভ্রমণ করাটা কিন্তু সব থেকে ভালো হবে। দীর্ঘ দূরত্বের ভ্রমণটাকে আপনারা বাতিল দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনার ব্যবসাপাতির ব্যাপারে যদি নতুন কিছু আইডিয়া কাজে লাগাতে চাইছেন, অবশ্যই কাজে লাগাতে পারেন। আপনার নিজের স্বাস্থ্যগত দিকটায় একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। টাইমলি অন্তত খাওয়ার দাওয়ার করার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আপনারা গ্যাস, অ্যাসিডিটি, অম্বল জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন। আপনি অর্থ ধার যদি আজকে কারুকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আজকের দিনে যে কোনো একটা বাহানা করে অর্থ দেওয়াটা বন্ধ রাখুন। অন্যথায় কিন্তু আপনি অর্থ অন্য কাউকে দিয়ে দিলেন, আপনার জীবনে অর্থর প্রয়োজন পড়ে গেল, এমন কিছু পর্যায় কিন্তু হঠাৎ মাত্রে আজকের দিনে উৎপন্ন হয়ে যেতে পারে। তাই আর্থিক দিক থেকে আগে থেকে সচেতন থাকাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। বাইরের লোকেদের কারণে আপনার আনন্দ বাড়তে পারে। আপনি বহিরাগত সম্পর্ক থেকে সুখ পেতে পারেন। জীবিকার ক্ষেত্রে আজকে খানিকটা কষ্ট থাকলেও সাবধানতা অবলম্বন করলে আপনাদের সুখ প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বুদ্ধি বলের দ্বারা সমস্ত দিকে আপনারা বাজিমাত করতে পারেন। আপনাদের যে কোনো ক্ষেত্রে আজকে উন্নতি খুব সুন্দর স্বাভাবিক থাকতে পারে। আজ বিলাসিতার পরিমাণটা যদি আপনারা একটু নিয়ন্ত্রণ করে নিতে পারেন, তাহলে অর্থ খরচার পরিমাণটা কমে যেতে পারে। অযথা কোনো ব্যক্তির সঙ্গে আপনারা কথাবার্তা বলতে যাবেন না। অপরিচিত ব্যক্তি থেকে দূরত্ব বজায় করার চেষ্টা করতে হবে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে বন্ধুত্ব করবেন না। যদি বন্ধুত্বের হাত বাড়ান, তাহলে আপনার জীবনে চরম অশান্তির পথ বয়ে আসতে পারে। রাজনীতির ক্ষেত্রে আজকে সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে। রাজনীতির ক্ষেত্রে আপনারা বেটার ফলও পেয়ে যেতে পারেন।
ব্যবসা বাণিজ্য আজকে সুন্দরভাবে আপনি পরিচালিত করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু শুভ যোগ হঠাৎ মাত্রে উৎপন্ন হতে পারে। কাজের ব্যাপারে যদি আপনার কোনো দিকে অস্থিরতা বাড়ছে, অস্থিরতা কিন্তু আপনার বিফলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। যতটা আপনি ধৈর্য রাখবেন ততটাই কিন্তু আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারবেন, কাজগুলোর দিকে মনোযোগ রাখতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আজকের দিনে স্থাপিত করতে চান বা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:45 থেকে 9:15 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। মামলা মোকদ্দমা কেস কাচারির দিকে কোনো দিকে আপনারা এগোবেন না। তাতে অর্থ খরচার পরিমাণটা যেমনটা বেড়ে উঠতে পারে, তেমনটা আপনাদের মান সম্মানের দিকেও ঠেস আসতে পারে। আপনি সমস্ত কিছু দিকটা যদি একটু ভালো করে বা গভীরভাবে চিন্তা করে দেখেন, তাহলে তার উপাচারের পথ আপনি পেয়ে যেতে পারেন। অর্থ ভাগ্য কিন্তু আজকে আপনারা যেমনটা রাখতে চাইবেন, অর্থ কিন্তু তেমনটাই ফল আপনাকে প্রদান করতে পারে। আপনার যদি দাঁতের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আজকে খানিকটা ভোগান্তি আপনাদের বেড়ে যেতে পারে। প্রেম সম্পর্কে আপনারা বেশি পরিমাণে বিলাসিতার দিকগুলো খুঁজবেন না। বিলাসিতা করতে গিয়ে কিন্তু পরিবারের মধ্যে অশান্তি তৈরি হতে পারে। শুভ সংখ্যা 75, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে নতুন কোনো বন্ধুত্ব শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে, যার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা বাড়তে পারে। আপনারা কাজকর্মের ক্ষেত্রে আজকের যদি কিছু পরিবর্তন নিয়ে আসতে চাইছেন, অবশ্যই নিয়ে আসতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি অলরেডি আছেন, তাহলে আজকে কোনো কথাবার্তা বলার সময় একটু বুদ্ধি খাটিয়ে বলার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু মানসিক যন্ত্রণা বা অশান্তি বাড়তে পারে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। দাম্পত্য সম্পর্কে পাড়া প্রতিবেশীদের উস্কানিতে কোনো দ্বন্দ্বজনক পরিস্থিতি দেখা দিতে পারে। তাই পাড়া প্রতিবেশীদের উস্কানি থেকে আপনারা একটু দূরত্ব বজায় করার চেষ্টা করুন। আপনি আয় বৃদ্ধির প্রচেষ্টাটা আজকে সঠিক রাখতে পারবেন। ব্যবসা বাণিজ্য কিংবা যে কোনো পেশাগত ক্ষেত্রে লাভ বৃদ্ধিটা স্বাভাবিক থাকবে। আপনারা সঞ্চয়ের পরিকল্পনাও আজকের দিনে নিয়ে নিতে পারেন, যার কারণে ভবিষ্যৎ জীবনটা আপনার গোছালো হতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আকস্মিক ধন প্রাপ্তি ঘটতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের ক্ষেত্র যদি তৈরি করতে চাইছেন বা সেই কাজ শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:42 থেকে 8:58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সহ্য শক্তি আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে রক্ষা করতে পারে। সহ্য শক্তির পরিমাণটা সর্বদা বৃদ্ধি রাখার চেষ্টা করতে হবে। কোনো ব্যক্তি আপনাকে যদি কোনো কটু কথা বলে ফেলে, তার সঙ্গে ঝগড়া তর্ক অশান্তি না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। কাজের ক্ষেত্রে আপনারা যদি তার প্রতি উত্তরটা দিতে পারেন, তাহলে ওই ব্যক্তি একেবারে চুপ হবে এবং ওই ব্যক্তি আপনার কাছে মাথা নত করতে বাধ্য হতে পারে। অর্থধার আজকের দিনে কারুকে দিতে যাবেন না। কারুর কাছ থেকে যদি আপনারা ঋণ গ্রহণ করতে চাইছেন, তবে খুব ভেবে চিন্তে গ্রহণ করার চেষ্টা করবেন। এমন কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করবেন না, যার কারণে ভবিষ্যতে সমস্যা বাড়ে। তেমন ব্যক্তি কিন্তু আপনি জানেন এবং চেনেন। শুভ সংখ্যা 68, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আপনি পড়াশোনা শেষ করে যদি বাড়িতে বসে আছেন, বেকারত্ব সমস্যা ভোগ করছেন, আজকের দিনে আপনাদের কোনো জব প্রাপ্তির সুযোগ আসতে পারে। শুধু চেষ্টার পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। চেষ্টাটা যদি সঠিকভাবে আপনি করতে পারেন, তাহলে আজকের দিনে আপনারা লাভজনক ফল পেতে পারেন। উচ্চ শিক্ষার ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আপনি বিদেশে গিয়ে যদি পড়াশোনা করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে যোগাযোগ আপনাদের বৃদ্ধি হতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনারা অনুকূল ফল পেতে পারেন। রাজনীতির ক্ষেত্রে চিন্তা ভাবনা আপনারা সঠিক করতে পারেন। যদি আপনাদের কোনো বিষয়ে অত্যাধিক চিন্তা রয়েছিল, সেগুলো কিন্তু কমে যেতে পারে। শারীরিক দিক থেকে আপনারা সুফল পেতে পারেন। যদি দীর্ঘদিনের কোনো শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, আজকের দিনে শারীরিক অসুস্থতা থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত হতে পারেন। আজকে চাকুরির ক্ষেত্রে আপনাদের দিনটি ভালো কাটতে পারে। চাকুরির ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা অন্তত উৎপন্ন হবে না। প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে আগে থেকে চিন্তা ভাবনা সঠিক করতে হবে। পরিবারের কোনো অশান্তির মধ্যে আপনারা পড়তে যাবেন না। অশান্তির মধ্যে পড়তে গিয়ে আপনারা মস্তিষ্ক বিকৃতির জায়গায় পৌঁছে যেতে পারেন। এমন কোনো কাজ আজকের দিনে করতে পারেন যেটা পাগলও কোনো সময় করে না। আপনারা এই জিনিসটাকে খেয়ালে রাখার চেষ্টা করবেন। অত্যাধিক উত্তেজনার পরিমাণ বৃদ্ধি হতে পারে ঝগড়াঝাটির কারণে। আপনি তখন জ্ঞান হারা হয়ে পড়তে পারেন। আপনাদেরকে বারে বারে বলবো, আবারও বলবো যে আপনারা আজকের দিনে কোনো রকমের ঝগড়াঝাটিতে থাকতে যাবেন না। আজ সারা দিনের মধ্যে আপনাদের কোনো সুসংবাদ প্রাপ্তি ঘটতে পারে। টাকা পয়সার লেনদেনে যদি সতর্ক না থাকেন, তাহলে বিশাল বড় গর্তের মধ্যে পড়তে পারেন, যেখান থেকে বেরোনো আপনাদের জন্য কঠিন তথা মুশকিল হতে পারে। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন। কোনো নতুন শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। শুভ সংখ্যা 35, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকে উন্নতি করতে পারবেন। অর্থ ভাগ্য আপনাদের খুব সুন্দর থাকবে। আপনি অত্যাধিক পরিশ্রম করার ফলে শারীরিক দিকে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। যতটা আপনি পরিশ্রম করছেন, ততটা রেস্ট নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কোনো ব্যক্তি যুক্ত হতে পারে অংশীদার স্বরূপ। তার কারণে আপনাদের ব্যবসার গতিও আগের থেকে বাড়তে পারে। প্রেম সম্পর্ক থেকে পরিণয়ের ব্যাপারে যদি কোনো পরিকল্পনা করছেন বা প্রেম থেকে বিবাহ করার ব্যাপারে এগোচ্ছেন, অবশ্যই এগিয়ে যান। আপনাদের আজকের দিনে কোনো রকমের অসুবিধা থাকবে না। প্রেম সম্পর্কের মধ্যে কোনো অশান্তি যদি আপনাদের দীর্ঘদিন ধরে চলছিল, সেগুলোও আজকের দিনে মিটমাট হয়ে যেতে পারে। আপনারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আজকের দিনে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনায় থাকতে পারেন। তবে বন্ধু বান্ধবদের সঙ্গে বা বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশা ভাঙের আসক্তিতে লিপ্ত হবেন না। তার কারণে আপনার শারীরিক দিকে ক্ষতি হতে পারে এবং পথে ঘাটে কোনো অঘটন ঘটার সম্ভাবনা থাকতে পারে। যদি আপনার লাইফে এই সব বিষয়গুলো না ভোগ করতে চান, তাহলে কিন্তু আপনাকে নেশা ভাঙ থেকে দূরত্ব বজায় করতে হবে। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ যদি করতে চাইছেন, আপনারা এই দিক থেকে পিছিয়ে আসুন। অন্যথায় বড়সড় অর্থ ক্ষতি আপনি করে ফেলতে পারেন সাময়িক ভুলের কারণে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে উন্নতি লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে কোনো বিশ্বস্ত ব্যক্তি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং আপনাকে মিথ্যা অপবাদ দিতে পারে।
আপনারা এই বিষয়ে একটু সজাগ থাকার চেষ্টা করবেন। কারুর সঙ্গে আজকে বেশি রসিকতা না করাটাই সর্বোত্তম হবে। যতটুকুন করা প্রয়োজন ততটুকুন করতে পারেন। আপনারা আজকের দিনে বিবাহিত জীবনে কিন্তু ভরপুর সুখ আনন্দ পাবেন। বিবাহিত জীবনে আজকে আপনারা নতুন করে বাঁচার পথ তৈরি করতে পারেন। আপনাদের আয় ইনকামের পথে যদি কোনো বাধা উৎপন্ন হচ্ছিল, সেই বাধাগুলো কিন্তু আজকের দিনে দূরে সরতে পারে। শুভ সংখ্যা 80, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যায়। দীর্ঘদিনের বাদে সময়ের অশান্তি, সমস্ত রকমের ঝগড়াঝাঁটি ত্যাগ করে আপনারা নতুন করে বাঁচার পথ অবলম্বন করতে পারেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ভরসা আপনাদের বাড়তে পারে। মানসিক শান্তি তাতে আপনি ফিরে পেতে পারেন। সংসারে অশান্তিগুলো দূরে সরার কারণে আপনাদের সংসারে শান্তি ভোগ করার সুযোগ আসতে পারে। পেশাদারি ক্ষেত্রে আজকে অনুকূল বা উপযুক্ত ফল পেতে পারেন। বাড়িতে কোনো জীবজন্তু কেনাকাটির ব্যাপারে আপনারা এগোতে পারেন। আজ আপনার স্বভাব চরিত্র আগের দিনের থেকে অনেকটা সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। আপনি কোমলতার মধ্য দিয়ে পরিচালিত হতে পারেন। আপনি আজ কোনো জায়গায় যদি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, আজকের দিনে মনের জোরটা বাড়িয়ে রাখার চেষ্টা করুন। আপনাদের সেই আশা আজকের দিনে পূর্ণ হতে পারে। শুভ কাজে আপনারা কোনোভাবে দেরি করতে যাবেন না। শুভ কাজ যতটা আপনারা তাড়াতাড়ি বা শীঘ্রতার সঙ্গে শেষ করতে পারবেন ততটাই উপকারী ফল পাবেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি করে থাকেন, চাকুরির ক্ষেত্রে আজকের দিনে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি শারীরিক অসুস্থতা থেকে যদি মুক্ত হতে চান তাহলে স্বাস্থ্যগত দিকে আপনাকে কড়া নজর দিতে হবে। প্রয়োজন বোধে চিকিৎসা করাতে হবে। আপনি শরীরকে যদি আরও ফিট রাখতে চান তাহলে সকাল সন্ধ্যা ধ্যান করার চেষ্টা করুন, একটু হাঁটাচলা করার চেষ্টা করুন। বকেয়া টাকা আজকের দিনে আপনারা উদ্ধার করে ফেলতে পারবেন। আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে আয় ইনকাম বেশি পরিমাণে করতে পারবেন। সঞ্চয়ের কোনো পরিকল্পনা আজকের দিনে আপনারা গ্রহণ করতে পারেন, যেটার কারণে আপনাদের মানসিক দিকে চিন্তার মানটা কমে যেতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটতে পারে। প্রেম জীবনে, বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ একই রকম আপনারা পেতে পারেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আকস্মিক ধন প্রাপ্তি ঘটতে পারে। লটারি থেকে, অনলাইন কোনো ক্ষেত্র থেকে, শেয়ার বাজার থেকে কিংবা কোনো স্টক বাজার থেকে। শুভ সংখ্যা 68, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে। আপনারা যে দিনগুলোর অপেক্ষা করছিলেন সেই দিন কিন্তু আজকের দিন হতে পারে। আপনাদের ব্যক্তিগত জীবন আজকে গোছালো হতে পারে। আয় রোজগার করার পথটা আপনারা নতুন করে খুঁজে পেতে পারেন। আপনাদের নিজের প্রতি বিশ্বাস ভরসা বেড়ে উঠতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে ফাটকা বা লটারি থেকে আয় ইনকাম ঘটতে পারে। ধর্ম নিয়ে আপনাদের আগ্রহ বৃদ্ধি হতে পারে। ধর্ম আলোচনা করে আপনারা মানসিক আনন্দ পেতে পারেন। আজ পিতামাতার সঙ্গে আপনাদের ভ্রমণ হতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা কিংবা কোনো শিল্পক্ষেত্র যদি আজকের দিনে শুরু করতে চাইছেন অবশ্যই করে নিতে পারেন। আজ সকাল 6:40 থেকে 10:17 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। আপনি নতুন করে বেঁচে থাকার পথ
আজকের দিনে বের করতে পারেন। আপনাদের শিক্ষার ক্ষেত্রে আজকে উন্নতি বজায় থাকতে পারে। আপনি পড়াশোনা শেষ করে যদি কোনো কাজবাজ বা চাকরি প্রাপ্তির জন্য কোনো চেষ্টা করছেন, আজকের দিনে আপনারা সেই প্রচেষ্টার ফল পেতে পারেন। আজকে কারুকে টাকা পয়সা আপনারা ধার দিতে যাবেন না বা কারুর কাছ থেকে টাকা পয়সা ধার নিতে যাবেন না। বয়সে কোনো ছোট ব্যক্তির সঙ্গে আপনাদের আজকের দিনে বন্ধুত্ব হতে পারে, তাদের সঙ্গে আপনাদের বেশিরভাগ সময়টা কাটতে পারে। আপনি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন নিয়ে আসতে চাইছেন, তবে অংশীদারদের সঙ্গে আলোচনা করে করার চেষ্টা করবেন। একার মতে কিন্তু করবেন না, একার মতে করলে সমস্যা বেড়ে উঠতে পারে। আপনার কোনো পুরনো ব্যবসা আজকে ফুলে ফেঁপে উঠতে পারে, অতিরিক্ত আয় ইনকাম সেখান থেকে পেতে পারেন। আজ সন্তানদেরকে একটু কড়া নজরে রাখার চেষ্টা করবেন। সন্তানরা কোনো অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়তে পারে, যেটার কারণে আপনাদের নাক কাটা যেতে পারে। শুভ সংখ্যা 81, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি অভিনেতা অভিনেত্রী যদি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে কোনো ভালো সুযোগ আসতে পারে। অভিনয় করার ক্ষেত্রে আপনারা দক্ষতা প্রদর্শন করতে পারেন, আপনাদের বড় কোনো সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আপনি যদি অভিনয়ের স্কিল নতুন করে শিখছেন, আজকের দিনে বড় কোনো প্ল্যাটফর্ম আপনারা পেয়ে যেতে পারেন, যার কারণে সুন্দর করে আপনাদের কেরিয়ারটা গড়ে উঠতে পারে। আজকের দিনে বিরোধী পক্ষদের মুখটাকে সম্পূর্ণ বন্ধ করতে আপনি বাধ্য করতে পারেন। এমন কোনো কঠিন পদক্ষেপ বা কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারেন, যার কারণে তারা পরাস্ত হতে পারে, আপনার কাছে মাথা নত করতে বাধ্য হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতার পথগুলো দূরে সরে গিয়ে আপনারা অনুকূল পথগুলো পেয়ে যেতে পারেন। আজকে মিথ্যাচারের মধ্যে থাকবেন না। কোনো অবাস্তব চিন্তা ভাবনা আপনার মস্তিষ্ককে খারাপ করতে পারে। অবাস্তব কোনো চিন্তা ভাবনা থেকে আপনারা দূরত্ব বজায় করার চেষ্টা করুন। আজ সারাদিন যদি আপনারা প্রফুল্লতার মধ্যে কাটাতে চান বা আনন্দে কাটাতে চান, সমস্ত বিষয়গুলো আজকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। যে ক্ষেত্রে যে কাজটা করা প্রয়োজন নয়, সে কাজগুলো আজকের দিনে বাতিল রাখতে হবে। প্রয়োজনীয় কাজগুলো আগে থেকে সেরে ফেলতে হবে। আজকের দিনে বাড়িতে কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে। কাছাকাছি বা স্বল্প দূরত্বের ভ্রমণ হঠাৎ মাত্রে ঘটতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বা আপনার কেরিয়ার গড়ার ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে বা প্রেম জীবনে আজকে কিছুটা দূরত্ব বেড়ে যেতে পারে, আপনাদের মানসিক দিকে তালমিল না খাওয়ার কারণে। আপনারা নিজেদের মধ্যে মতবিরোধ কোনো মতে করতে যাবেন না। মতবিরোধ করতে গেলে আপনাদের জীবনে চরম অশান্তির পর্যায়গুলো তৈরি হয়ে যেতে পারে। যতটা নিজেদের মধ্যে তালমেল রাখবেন, আন্ডারস্ট্যান্ডিং রাখবেন, ততটাই কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্ক থেকে বেটার বা অনুকূল ফল পেয়ে যেতে পারেন। আজকে আর্থিক সাহায্য কারুর কাছ থেকে নিতে যাবেন না। গরিব বা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আপনার মনের মধ্যে জাগতে পারে। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 7:34 থেকে 11:41 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পুঁথিগত বিদ্যা বাদ দিয়ে আপনারা বাস্তবতার সঙ্গে মিল রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 35, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আপনাদের উন্নতি আসতে পারে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আপনারা সাফল্য পেতে পারেন। আজকের দিনে গবেষণার ক্ষেত্রে নতুন কোনো জিনিস আবিষ্কার করতে পারেন, যেটার কারণে আপনাদের আস্থা বা বিশ্বাসের পরিমাণটা বাড়তে পারে। সরকারি তরফ থেকে পুরস্কার প্রাপ্তির সুযোগ আসতে পারে। বন্ধু বান্ধবদের কারণে সংসারে যাতে অশান্তিজনক পরিস্থিতি না সৃষ্টি হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত বন্ধুত্ব কারুর সঙ্গে দেখাতে গিয়ে আপনারা নিজেরা অশান্তির মুখে পড়তে যাবেন না। কর্মসূত্র যদি আপনারা খুঁজছেন, আজকের দিনে পেয়ে যেতে পারেন।
অতিরিক্ত কঠোর পরিশ্রম করার কারণে শারীরিক দিকে খানিকটা অসুস্থতা তৈরি হতে পারে বা শারীরিক দিক থেকে ক্লান্তি অনুভব করতে পারেন। যথাসময়ে খাওয়ার দাওয়ার গ্রহণ করা, যথাসময়ে রেস্ট নেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে, অন্যথায় কিন্তু খরচাপাতির পরিমাণ বৃদ্ধি হয়ে যেতে পারে। আজকের দিনে বয়সে বড় হোক কিংবা ছোট হোক, তারা যদি কোনো যুক্তিসঙ্গত কথা বলে থাকে সেই কথার গুরুত্ব কিন্তু আপনাকে দিতে হবে, অন্যথায় কিন্তু আপনি কোনো বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো আইনি পদক্ষেপ আপনারা নিতে চাইছেন, একটু ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন। আজকে প্রতিকূল পরিবেশে আপনাকে খুব সতর্ক থাকার চেষ্টা করতে হবে। আপনার দিকে ধেয়ে আসা সমস্যাগুলোকে যদি আপনারা দূরে সরাতে চান, তাহলে মানসিক দিক থেকে আপনাকে সাহস বৃদ্ধি করতে হবে, আত্মবিশ্বাসের পরিমাণটা বাড়িয়ে রাখার বা বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। আপনি লোভ লালসা আজকে মন থেকে দূরে সরাতে পারেন। ব্যক্তিগত জীবনটাকে আজকে সুন্দরভাবে পরিকল্পনা করার জন্য সংকল্পবদ্ধ হতে পারেন। সমাজে কল্যাণকর কাজ করার ক্ষেত্রে আপনাদের মন মানসিকতা সুন্দর থাকতে পারে। আপনি সামাজিক কাজে আজকে আনন্দ পেতে পারেন। আজকের দিনে কারুর সঙ্গে কোনো বিষয় নিয়ে যদি মিটিং বা আলোচনা করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজকে অংশীদারিত্বে কোনো ব্যবসা বাণিজ্য শুরু হতে পারে। শিক্ষার জায়গায় আজকে নতুন উন্নতির পথ আপনি পেতে পারেন, বা নতুন কোনো পথ ধরে আপনারা শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি করতে পারেন, উন্নতি করতে পারেন। আজকের দিনে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হতে যাবেন না। শুভ সংখ্যা 76, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।